আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমাকে সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাও দ্রুত গতিতে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কমেন্ট করো। আর যারা যারা আমাকে সালাম দিয়েছে সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক দিন পর তোমাদের সাথে দেখা আজকে, মানে লাইভ ক্লাস বলতে পারো, অনেক দিন পরেই দেখা। প্রথমে আমি একটা বিষয়ে ফোকাস করব, সেটা হচ্ছে মানে আমাদের মুসলিম বলো সকল মানব জাতির প্রাণের দাবি হচ্ছে আজকে এটাই, যে ফ্রি ফ্যালেস্তাইন। ঠিক আছে, আমাদের সবার মনের মধ্যে আজকে একটাই বেদনা, সেটা হচ্ছে আমাদের মানে সবারই মানবতা যেখানে বুলন্টিত হচ্ছে পুরো পৃথিবী জুড়ে, সেখানে আমাদের মানে কষ্টটা সবার মনে, মানে এক কথায় কেঁদে উঠতেছে এমন অবস্থা যে পুরা পৃথিবীতে যে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত হচ্ছে, যেখানে পুরা পৃথিবীর মানুষ কোনো কিছুই করছে না তাদের জন্য। হয়তো আজকে এই জায়গায়, আমাদের জায়গায় যদি অন্য কোনো ধর্মীয় গোষ্ঠী যদি মানে অত্যাচারিত হতো, তো একটা সবার মানে অনেক বেশি মানবতার বাণী শোনাতো, অনেক কিছুই শোনাতো, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে এটা একটু কম হয়। এটাই হচ্ছে পৃথিবীর নিয়তি। যাই হোক, আমরা সবাই দোয়া করব আমাদের ভাইদের জন্য। আর কালকে আমাদের সকল প্রকার ক্লাস এবং সকল প্রকার এই ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস, অফলাইন অ্যাক্টিভিটিস অফ থাকবে, যেহেতু আমরা গ্লোবাল যে কর্মসূচি সেটার সাথে আমরা একাত্মতা পোষণ করছি। আচ্ছা, যাই হোক, সবাই একটু দ্রুত গতিতে যুক্ত হয়ে যাও। আমাদের সবাই যারা যারা জয়েন হয়েছে একটু দ্রুত গতিতে যুক্ত হয়ে যাও। আজকে আমাদের সুপার বেসের প্রথম ক্লাস। সুপার বেসের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপার বেসের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, এবং ইনশাল্লাহ সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবে আশা রাখি, যেহেতু আহ, এটা আমাদের আজকে একদম টোটাল রুট ম্যাপ ঘোষণা করা হবে যে আমরা কিভাবে কোর্সটা কমপ্লিট করব, কোন উপায়ে 90+ নাম্বার পাবো, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। যাই হোক, এটা আসলে ধর্ম বর্ণ দেখে নয়, পুরা মানব জাতির দিকে তাকিয়ে হলেও সবার ফিলিস্তিনের জন্য দোয়া করা উচিত। সেটা মুসলিম হই, হিন্দু হই, খ্রিস্টান হই, যে ধর্মেরই হই না কেন, যেখানে মানবতা বিপর্যিত সেখানে আমাদের সবার প্রার্থনা করা উচিত। আচ্ছা, তোমরা একটু শেয়ার করে দাও, আমরা সবাই আসুক। একটু একটা মিনিট আমি ওয়েট করব, এরপরে আমি কথা বলা শুরু করবো। আজকের আহ, সবার মানে একটা সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস বলতে পারো আজকে। আমি পুরা কোর্সের, আমাদের যে সুপার বেস, সেই সুপার বেসের পুরা কোর্সের আমি একদম সম্পূর্ণ রুট ম্যাপ তোমাদেরকে দেখাবো, এবং সেই সাথে সর্বশেষ আমরা ক্লাস রুটিন এবং হচ্ছে আগামীকালকে একটা অফার থাকবে ভর্তির, সেই অফারটা আমরা ঘোষণা করব। ওকে, মেগা অফার একটা থাকবে আগামীকালকে একদিন, সেটা আমরা ঘোষণা করব। এবং প্রথমে হচ্ছে আমি আগে একটু ইয়ে করে নিই, সবাই তোমরা সবাই যাতে দেখতে পারে সেভাবে আমি একটু শেয়ার করে দিচ্ছি, একটু ওয়েট করো। তোমরাও শেয়ারটা করো ক্লাসটা। ওকে, তোমরাও শেয়ার করো, আমিও শেয়ার করে দিচ্ছি যাতে সবাই ক্লাসটাতে জয়েন হতে পারে। ওকে, আহ, তোমরাও একটু শেয়ার করো, একটা মিনিট সময় চেয়ে নিলাম, এরপরে ইনশাল্লাহ আমি কথা বলা শুরু করব। সবাই আসুক একটু। আজকে যেহেতু প্রথম ক্লাস, ঈদের পর অনেকদিন পর আমি তোমাদের সামনে আসছি, সে 22 রমজানের থেকে আর ক্লাস নিই নেই। ওকে, আজকে অনেক দিন পরেই তোমাদের সামনে আসলাম, তাই আজকে একটু সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে কি তোমরা শুরু করবো? তোমরা যদি বলো শুরু করতে, তাহলে আমরা বলবো। রাকিবুল হাসান হাসান লজিক গেটের যে কয়টা ক্লাস আছে আমি আজকে বলে দিব, এগুলো কিভাবে হবে এগুলো বলে দিব, আমি আজকে বলে দিব। একটু বলো তো সবাই, একটু সবাইকে আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা একটু বলো। তোমরা কি আর তোমরা একটু শেয়ার করছো কিনা এই ক্লাসটা? আমি কি শুরু করব কথা বলা?
সবকিছু ডিটেলসে শুরু করব। আচ্ছা, তোমরা যদি বলো শুরু করতে তাহলে আমি শুরু করতে পারতেছি। দেখি বলো শুরু করব কিনা। ওকে 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 ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনো, আমি আমাদের সোফার ব্যাচ নিয়ে একটু কথা বলি। আইসিটি অ্যাসিস্ট্যান্টের সোফার ব্যাচ মোস্ট প্রবাবলি এটা এইচএসসি 25-এর জন্য সর্বশেষ ব্যাচ। আমাদের এইচএসসি 25-এর জন্য এরপরে মেবি আর কোনো ব্যাচ আসবে না। এটা হচ্ছে এইচএসসি 25-এর সর্বশেষ ব্যাচ, এবং এইচএসসি 26-এর জন্য এই ব্যাচটা খুবই একটা কি একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাচ। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার আগে এই ব্যাচটাতে দুইটা ব্যাচ ক্লাস করবে। একটা হচ্ছে এইচএসসি 25 আর একটা হচ্ছে এইচএসসি 26। ওকে, দুইটা ব্যাচ ক্লাস করবে, একটা হচ্ছে এইচএসসি 25 আর একটা হচ্ছে এইচএসসি 26। প্রথমে আমরা সুন্দর করে চ্যাপ্টার 1 থেকে 5 পড়ব, যেটা এইচএসসি 25-26 প্রায় সেম। আর সর্বশেষ আমরা পড়ব চ্যাপ্টার 6, যেটা এইচএসসি শুধুমাত্র কারা পড়বে, 26-এর স্টুডেন্টরা পড়বে, এটা 25-এর দরকার নেই। ওকে, যেহেতু পুরা বই প্রায় সেম। এখন কথা হলো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এই বেস আপনি কিভাবে শেষ করবেন? এক কথাই ভাই, আইসিটি অ্যাসিস্ট্যান্ট, আইসিটির জন্য বাংলাদেশের তোমরা নাম্বার 1 বলো নাম্বার 2 বলো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রেজাল্টের দিক দিয়ে সবচেয়ে বেশি 90+ এবং সবচেয়ে বেশি 100 পাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে। এটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। আইসিটি অ্যাসিস্ট্যান্ট একমাত্র প্রমাণ দিয়েছে। স্টুডেন্টের মার্কশিট সহ আমরা আপলোড দিয়েছি, কতজন 90 পেয়েছে, কতজন 90+ পেয়েছে, কতজন 100+ পেয়েছে। 100 100 পেয়েছে আর কি, 100+ তো আর পাওয়া সম্ভব না, 100 100 কতজন পেয়েছে। ঠিক আছে, এখন কথা হলো, মনোযোগের সহকারে কথা শোনো। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমাকেও আমি এভাবে রেডি করব, পুরা বেসিক থেকে গুছাই দিব। এই ব্যাচে আমাদের ইবিআই কোর্সে যারা ভর্তি ছিল তাদের ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ইবিআই তে যারা ভর্তি হয়েছিল তারা ফ্রিতে এই ব্যাচ অ্যাক্সেস পাবে। আর আমাদের বিসিডি ব্যাচে যারা ভর্তি ছিল এরা ফ্রিতে অ্যাক্সেস পাবে। এই দুইটা ব্যাচ, একটা হচ্ছে বিসিডি ব্যাচ আর একটা হচ্ছে আমাদের ইবিআই। বাকিদেরকে অবশ্যই ভর্তি হতে হবে, যেহেতু তোমাদের ব্যাচগুলো আগের ব্যাচ। ঠিক আছে, তোমাদের চাইলে ভর্তি হতে হবে। ওকে, এবার আসেন আমরা এই ব্যাচে যে কাজটা করব। প্রথম কথা, আমরা বেসিক পড়বো পুরাটাই, পুরা বেসিক একদম সুন্দর করে এ টু জেড বেসিক শেষ করব আল্লাহর রহমতে। প্রয়োজন একটু সময় বেশি লাগুক, ক্লাস ডিউরেশন একটু বাড়ুক, কিন্তু আমি চাই এই ব্যাচে তোমরা সর্বোচ্চ গুছিয়ে নাও। কে কোথায় পড়ছো, আমার কাছেও হয়তো আগে পড়ছো বা অন্য স্যারের কাছে প্রাইভেট পড়ছো আইসিটি। এখন তোমার হচ্ছে ফিনিশিংটা ভালো হইতে হবে। ফিনিশিংটা যত ভালো হবে তত রেজাল্ট ভালো হবে, এবং ফিনিশিং যত বেশি গুছানো হবে তত বেশি রেজাল্ট ভালো হবে। তোমাকে এ টু জেড বেসিক পড়ানো হবে, সিকিউ পড়ানো হবে, আর হচ্ছে এক কথা এমসিকিউ পড়ানো হবে। ঠিক আছে, এক্সাম নেওয়া হবে, তোমাকে তোমাকে এক্সাম নেওয়া হবে এবং সলিউশন ক্লাসও দেওয়া হবে। সপ্তাহে ক্লাস হবে 4 দিন, সপ্তাহে ক্লাস হবে 4টা। কি কি বার? রবিবার, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কোনো ক্লাস যদি মিস হয় সেটাও রিকভার করার চেষ্টা করা হবে অন্য আরেক দিন দিয়ে। ঠিক আছে, তাহলে মূলত প্ল্যান হচ্ছে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রাত 9টা থেকে 10টা। সময় লিখে নাও, সবাই খাতায় লিখে নাও, এগুলো আমাকে পরে প্রশ্ন করবে না। রাত 9টা থেকে 10টা। ওকে, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, রাত 9টা থেকে 10টা ক্লাস হবে। 4টা দিন সপ্তাহে। আগামীকালকে ক্লাস হবে না, কেন? কারণ আগামীকালকে আমরা ফিলিস্তিনের জন্য গ্লোবাল কমিউনিটির সাথে সকল ক্লাস স্টপ রাখতেছি, পরশু ক্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কথাটা স্পষ্ট বলতে যাচ্ছি সেটা কি, রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন ক্লাস নিব, রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা ক্লাস টাইম। ওকে, এবার দেখো প্রত্যেকদিন তোমাদের কাজ, যারা এই কোর্সে ভর্তি হয়েছে সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, আছে কি নেই? আছে না? আছে। এই মেসেঞ্জার গ্রুপ বা নির্দিষ্ট যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপটা খোলা হয়েছে, সেটা চেক করবা। স্যার যদি কোনো কারণে ক্লাস না নেই, স্যার যদি কোনো কারণে ক্লাস না নেই, তাহলে অবশ্যই আমি ওখানে পোস্ট করব যে আজকে আমি ক্লাস নিচ্ছি না, এই ক্লাসটা এই সময় হবে নতুবা পরে হবে, এটা আমি বলে দিব। আর ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পর্যন্ত কেউ কোনো মেসেজ দিবা না। 9টা থেকে অর্থাৎ 9টা 15 পর্যন্ত কোনো প্রকার মেসেজ যাতে কারো না দেখি, যে স্যার আসতেছেন না কেন, স্যার কোথায়, স্যার আজকে কি ক্লাস হবে না, কয় মিনিট, 15 মিনিট পর্যন্ত। প্রথম কাজ হচ্ছে গ্রুপে মেসেজ চেক করবা। গ্রুপে চেক করবা আমি কি কোনো পোস্ট করছি কিনা। আর যদি চেক না করো তাহলে 9টা থেকে 9টা 15 মিনিট কেউ কোনো প্রকার মেসেজ দিবা না। ক্যামেরা রেডি করা, সবকিছু নেটওয়ার্কের চেকিং করে আমরা ক্লাসে আসি। ঠিক আছে, এই 15 মিনিট পর্যন্ত কেউ কোনো প্রকার কি করবে না, মেসেজ দিবা না, গ্রুপে মেসেঞ্জারে অযথা মেসেজ দিবা না।
এগুলা খুবই বোরিং। এগুলো হচ্ছে রুলস, ক্লাসের রুলস। আর হচ্ছে ক্লাসে সবাই 9টা 5-এর মধ্যে ক্লাসে ঢুকে যাও। কারণ তুমি যদি শুরুর দিকের কথা মিস করো, মনে করো আমি ক্লাস শুরু করছি 9টা 5, তুমি আসছো 9টা 10-এ, 5 মিনিট কথা শুনো নাই, না শোনো এবার এসে বলতেছো স্যার আমি তো শুনি নাই, আবার বলেন, আবার বুঝাই দেন, আগের গুলো আবার বলেন। এটা কি দোষ তোমার নাকি আমার? অনলাইন ক্লাস করতে হলে অনলাইন ক্লাসের ব্যাপার স্যাপার বুঝতে হবে। একটা প্রাইভেট অফলাইনেও যদি পড়ো, ক্লাসে 15 মিনিট পর গিয়ে টিচারকে প্রশ্ন করলে স্যার বিরক্ত হবে। কেন? কারণ 15 মিনিট উনি পড়াই ফেলছে, এটা তুমি প্রশ্ন করবে না, তুমি চুপচাপ দেখবা। ক্লাস শেষ হলে প্রয়োজনে ভিডিওটা টেনে আবার দেখবা। আবার তোমাদের অনেকের সমস্যা হয় যে স্যার আমার আম্মু ডাকছে, আবার একটু বুঝাই দেব। তোমার আম্মু ডাকছে এটা বাকি 100 জনের সমস্যা নয়। স্যার আমার আব্বু ডাকছে, আবার একটু বুঝাই দেবে। তোমার আব্বু ডাকছে এটা বাকি 100 জনের প্রবলেম না। স্যার আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল, স্যার আমি একটু ওয়াশরুমে গেছিলাম, আমার কাজিন আসছিল, এগুলা তোমার প্রবলেম। তখন কি করবা? ইমার্জেন্সি কোনো কারণে ক্লাস থেকে বের হলে তুমি খাতায় নোট করে রাখবা কয় মিনিটে তুমি বের হয়েছো। ধরো ক্লাসের 20 মিনিটে তুমি বের হয়ে গেল, একটা ক্লাস তুমি 25 মিনিট দেখছো, বের হয়ে গেছো ইমার্জেন্সি। এখন এই মতো অবস্থায় পরে 25 মিনিট বাকি ক্লাস তো আমি ডিলিট করি না, এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস থাকবে তোমার। এখন তোমার সেক্ষেত্রে বাকি ক্লাসটা তুমি টাইম শেষে দেখে নিবে। ক্লাস শেষ, তারপরে হচ্ছে তুমি 20 মিনিটের পরে দেখে নিবে, সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক দেখে নিবা। এটা হচ্ছে সুবিধা অনলাইন ক্লাসে, ব্যাপক এই জিনিসটা হচ্ছে সুবিধা। কথা ক্লিয়ারলি বুঝাইতে পারছি রুলস গুলা? আর হচ্ছে যাদের কুতকুতানোর অভ্যাস আছে, কুতকুতানোর অভ্যাস কি স্যার? ক্লাস করতেছো মেসেঞ্জারে ঢুকো, এই যে এখন ক্লাস করতেছো মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছ, ক্লাস করতেছো নিউজ ফিডে ঘুরো, ক্লাস করতেছো কিছুক্ষণ পর পর। ভাই এখন এই সময় আর নাই। কারো এসএসসি 26 যারা, তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল, এইচএসসি 25, তোমাদের তো ইয়ানপসি অবস্থা, 2 মাস 15 দিন সময়। এখন কি আর ওই সময়গুলো আছে? এখন আর ওই সময় আছে যে ব্যাসেন্স করে করে ক্লাস করার এই টাইমটা তোমার আছে? নাই। এখন তোমাকে একদম যা পড়বা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, সিরিয়াসলি পড়তে হবে, এক কথাই একদম সুন্দর করে নোট বাই নোট লাইন বাই লাইন পড়ে তারপর হচ্ছে কথা। কথা বুঝাইতে পারছি? আর ক্লাসে নোট করবা, আমি পিডিএফ দিব, তবে বেশি না। কারণ হচ্ছে কেন? কারণ ক্লাস নোট যে করে সে 90-90 পায়। অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার অন্য স্যাররা তো পিডিএফ দেয়। আরে পিডিএফ তুমি কয় হাজার জমাইছো তোমার ফোনে? তোমার ফোনে পিডিএফ তুমি কয় হাজার জমাইছো আমাকে একটু রিপ্লাই দাও। কয় হাজার পিডিএফ শেয়ার করে রাখছো, কত ছবি ডাউনলোড করে রাখছো, এগুলো পড়া হয় না। একমাত্র 2টা জিনিস, এক হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলা, এই যে আইসিটি অ্যাসিস্ট্যান্টের সিকিউ এমসিকিউ বই 2টা পড়বা, আর হচ্ছে খাতা। 100-100 যদি নাও পাও, 90+ না পাইলে তাই আমাদের বই আর আমাদের লেকচার, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র এই 2টা জিনিস, আগামী 2 মাসের কাজ হচ্ছে এই 2টা জিনিস, আইসিটি অ্যাসিস্ট্যান্টের 2টা বই আর হচ্ছে লেকচার, আর কিচ্ছু লাগবে না। বাকিটা আমার রিস্ক। বাকি যদি নাম্বার না পাও, এটা পুরাটাই দায়িত্ব, লাইবিলিটি আমার। কিন্তু তোমরা হচ্ছে লুপ বেশি করো, কিছুক্ষণ এই বইগুলো, কিছুক্ষণ ওই বাইয়ের শিট, কিছুক্ষণ ওই বাইয়ের শিট, কিছুক্ষণ পিডিএফ একটা অনলাইনে দেখো, বান্ধবীর কাছ থেকে স্যারের শিট একটা দেখো। এত লুপ কেন করতেছো? প্রত্যেক বছর দেখো না আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে শত শত স্টুডেন্ট 90+ পাই। আমি তো 80 নাম্বার পাই যে এদের নাম্বার আপলোডই দিই না। যারা 80+ পাই এদের নাম্বার আমি আপলোডই দিই না। আমি শুধু 90+ যারা পাই ওদের নাম্বার আপলোড দিই। তাহলে তোমরা দেখো এত বেশি নাম্বার পাই কেন পাই? কারণ এরা আমার কথা শুনে, আমার কথা শুনে এরা আমার গাইডলাইন মতো বই পড়ে, আর আমার গাইডলাইন মতো আমার তরিকা মতো চলে তারা। কথা বুঝাইতে পারছি? তোমরাও সেম, প্রাইভেট পড়বা, প্রত্যেকদিন ক্লাস নোট করবা, ক্লাস নোট সাবমিট করবা। আমি সাবমিট কোথায় করবা সেটাও দেখে দিচ্ছি। সুন্দর করে ক্লাস নোট সাবমিট করার শেষ আমি প্রত্যেকদিন রাতে ক্লাস নোট চেক করব, লাভ রিয়েক্ট দিব তোমার ক্লাস নোটে গিয়ে। আমি অবশ্যই একটা কমেন্ট করবো, লাভ রিয়েক্ট দিব, তার মানে বুঝে যাবা তোমার ক্লাস নোট আমি চেক করছি। ঠিক আছে? তাহলে কি কি বললাম আবার একটু সামারি করি। ওকে, আমি আবার একটু সামারি করি পুরাটা। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আইসিটি সুপার ব্যাচ, এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য 4 দিন ক্লাস হবে, রবি সোম মঙ্গল, আচ্ছা কি কি বলছিলাম, রবি মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন ক্লাস হবে, রবি মঙ্গল বুধ বৃহস্পতি। কালকে একটা দিন ক্লাস হবে না শুধু,
কালকে একটা দিন, যেহেতু আমরা গ্লোবাল ফিলিস্তিনের সাথে ইয়ে করছি, তার মানে কালকে কি বার? কালকে তো সোমবার। আচ্ছা, কালকে তো শিডিউল এমনিতে নাই। রবিবারে ক্লাস হবে, মঙ্গলবারে ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে মঙ্গলবারে। কালকে তো এমনি শিডিউলে ক্লাস নেই। মঙ্গলবারে ক্লাস হবে, বুধবারে ক্লাস হবে, বৃহস্পতিবারে ক্লাস হবে। তার মানে দেখো, এই 3টা ক্লাস ফ্রিতে হবে। এই 3টা ক্লাস আমি সবার জন্য উন্মুক্ত রাখবো। ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসগুলা, শুধুমাত্র চ্যাপ্টার 1 এর ক্লাসগুলা সবাই পেজে করতে পারবে। এটা আমি আমাদের ক্লাস কিভাবে হয় সেটা দেখানোর জন্য। 3টা ক্লাস পেজে সবাই করতে পারবে। কিবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এরপরে আর কোনো ক্লাস পেজে পাবে না। বাকি সবগুলা ক্লাস হবে প্রাইভেট গ্রুপে। ঠিক আছে? তাহলে তোমাদের যে প্রাইভেট গ্রুপটা খোলা হয়েছে, বাকি সবগুলা ক্লাস হবে ওখানে। এখন কথা হলো, তারপরে স্যার কি করবেন? বেসিক পড়ানো হবে, প্রত্যেক চ্যাপ্টার শেষে সিকিউ পড়ানো হবে, এমসিকিউ পড়ানো হবে। তোমরা চ্যাপ্টার 1 এর ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে কত গভীর নলেজ দিয়ে তোমাকে রেডি করা হবে এই কোর্সে। ঠিক আছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি ক্লাস করলে তুমি বুঝে যাবা আসলে স্যারে কি করতে যাচ্ছে এটা। ওকে, চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে। মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে চ্যাপ্টার 1 এর থেকে যত নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে আসুক, ইনশাল্লাহ ক্লিয়ার 100% আর কিছু লাগবে না। ওকে, এবার দেখো পরবর্তীতে আমাদের স্টুডেন্টদেরকে যে কাজটা করব, চ্যাপ্টার 1 যেদিন শেষ হবে আমাদের স্টুডেন্টদেরকে 100টা নৈর্ব্যক্তিকের একটা পিডিএফ দিয়ে দিই। কি বলেছি? চ্যাপ্টার 1 যেদিন শেষ হবে 100টা নৈর্ব্যক্তিকের একটা পিডিএফ দিব। ওই পিডিএফ এর উপর একটা এক্সাম হবে এবং ওইখানের ওই নৈর্ব্যক্তিক গুলো 100 বার পড়তে হবে, 10 বার 20 বার পথে ঘাটে পড়তে হবে। ওই 100টা এমসিকিউ, এগুলা আমার নিজের হাতে তৈরি করা এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ গুছানো, খুবই গুছানো প্রত্যেকটা এমসিকিউ। কথা বুঝাইতে পারছি? এরপরে চ্যাপ্টার 2 অনুরূপ চ্যাপ্টার 3, 4, 5 এভাবে হবে 6 পর্যন্ত, যারা 26 সালের ব্যাচ। এবার দেখো দ্বিতীয় কাজ হলো তোমাকে সিকিউ, কত ভালোভাবে তুমি সিকিউ সলভ করতে পারো। সিকিউ কিভাবে প্রশ্ন হবে, প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে দেখে দেওয়া হবে যে এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে এরকম জ্ঞানমূলক আসবে, এরকম অনুধাবনমূলক আসবে এবং এরকম তোমার প্রশ্ন হবে। স্পষ্ট তোমাকে ধারণা দেওয়া হবে। আরেকটা কথা বলি, চুরি সামারি করবা না, এগুলো আমি পছন্দ করি না। আমি লাইভ ক্লাস নিচ্ছি, কেউ যদি কোনো আইডি কারোর সাথে শেয়ার করো, এ জীবনেও পরীক্ষা পাস করতে পারবে না, গ্যারান্টি। কেউ যদি চুরি করে লাইভ ক্লাস, এই যে যেগুলো ফ্রি ক্লাস হবে সেগুলো শেয়ার করো, কোনো অসুবিধা নেই। আমার ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো শেয়ার করো। তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো, স্যার আমার ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, আমি গরিব, আমাকে আপনি 500 টাকায় ভর্তি নেন। তুমি যদি মিথ্যা বলো তোমার বাপকে গরিব বানাও, আমার তো কিছু করার নাই, কিন্তু তোমার এবিলিটি নেই, আসলেই নেই, 500 টাকা আমাকে ভর্তি নেন, আমি তোমার রিকোয়েস্ট গ্রহণ করব। কিন্তু তুমি মিথ্যা কথা বললে আমার কাছ থেকে ক্ষমা পাবে না, জীবনেও আমি তোমাকে এটা মাফ করবো না। এবং তুমি নিশ্চিত থাকো, তুমি কোনো না কোনো একটা পরীক্ষায় গিয়ে ডিসি পেয়ে যাবে। দেখবা যে 13টা পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে তুমি পাবা ডি নতুবা সি। এটা তুমি বুঝতে পারবা না যে তোমার এটা, তুমি আমার হক নষ্ট করছো, এটা তোমার ওই অভিশাপটা পড়বে। 100% শিওর থাকো। কলম চলবে না ওই দিন পরীক্ষায়, প্রেশার লো হয়ে যাবে। একদম স্পষ্ট কথা, আমি এখানে চুরি সামারি কোনো কথা নেই, যা বলবে স্ট্রেট কাট। আমি পড়াবো, কষ্ট করবো, এ প্লাস পাবে। তোমাকে কিভাবে রেডি করবো এটা আমার দায়িত্ব। তোমাকে বেসিক পড়ানো হবে, এমসিকিউর পিডিএফ দেওয়া হবে, সিকিউ কিভাবে সলভ করবে ধরে ধরে শিখে দেওয়া হবে, বইতে দেখাই দেওয়া হবে, ঠিক কিনা? এরপরে তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে আমরা গ্রুপ লিংক দিয়ে দিব, কোথায় তুমি তোমার ক্লাস নোট সাবমিট করবে। কে কত সুন্দর ক্লাস নোট সাবমিট করতে পারো, সুন্দর করে ক্লাস নোট সাবমিট করার পর আমি প্রত্যেকদিন রাতে চেক করে ওখানে গিয়ে কমেন্ট করব যে তোমার নোট ঠিক আছে। দেখি 2 মাস পরে দেখো তো, 2-3 মাস পরে দেখো তো তোমার রেজাল্ট কেমনে 90+ না হয়, আমি দেখি। এটা বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। কেমনে 90+ না হয় আমাকে দেখি তোমার রেজাল্ট। আবার আরেকটা অফারও আছে, কুরবানের ঈদে যে সালামিটা দিব, কুরবানের ঈদের দিন রাতে একটা সালামি দিব না, এই সালামি দিব বেশিরভাগ ক্লাস নোট যারা সাবমিট করে এদেরকে। তার মানে ক্লাস নোট যারা সাবমিট করে এরাই সম্মানিত হবে কুরবানের ঈদের দিন রাতে। এবার তো দিই নাই, কুরবানের ঈদের দিন রাতে সালামি বেশি কারা পাবে? যারা ক্লাস নোট করে তাদেরকে আগে দিব, এরপরে বাকিরা। আগে ওইখান থেকে 10 জন দিব যারা ক্লাস নোট সাবমিট করে নিয়মিত। কথা বুঝাইতে পারছি? এখন বাকি ইচ্ছা হচ্ছে তোমার, এবং তুমি সবার সামনে সম্মানিত হবা, তোমাকে সবার সামনে সুন্দর করে কুরবানের ঈদের দিন রাতে উপস্থাপন করা হবে যে তুমি নিয়মিত ক্লাস নোট সাবমিট করেছো, নিয়মিত ক্লাস করেছো, প্রত্যেকটা নোট তুমি দিয়েছো। এক কথাই তাহলে আমরা কি কি বুঝলাম? বেসিক পড়ানো হবে, সিকিউ এমসিকিউ পড়ানো হবে,
এমসিকিউ পিডিএফ দেওয়া হবে, নোট দেওয়া হবে, এমসিকিউ কোনটা কোনটা পড়তে হবে, কথা সঠিক কিনা, সিকিউতে কিভাবে লিখতে হবে শিখাই দেওয়া হবে। বেসিক পুরাপুরি তো পড়ানোই হবে। আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস তো দেখছো, আল্লাহর রহমতে যারা বিশ্বাস হয় না তারা আগে আমাদের কোর্স গেটে ঘুটে দেখো, আমাদের পেজটা গেটে ঘুটে দেখো, আমাদের বই গেটে ঘুটে দেখো। তোমার কাছে হয়তো সব মিলাই 1500-1200 টাকা খরচ হবে, কিন্তু তুমি একটা সাবজেক্টে নিশ্চিত A+ পাবা। অন্যান্য সাবজেক্ট 2টা পেপার পড়ে A+ পেতে হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। আইসিটি শুধু একটা পেপার পড়ে A+ পাওয়া যায় 90+। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, প্রত্যেকদিন রাত 9টায় ক্লাস শুরু হয়ে যাবে। যেদিন যেদিন বলছি, কিবার কিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা, বা আর একটু বেশি 10টা 15, 10টা 16 এরকম। 15 মিনিট কোনো কথা বলবে না, মেসেঞ্জার গ্রুপে হুটহাট মেসেজ দিবা না। আর কারো যদি মোবাইল গুতানোর অভ্যাস থাকে, আমার মোবাইল গুতাইতে ইচ্ছে করে, আল্লাহর ওয়াস্তে অনলাইন অফ করো, অনলাইন বাদ দাও, আল্লাহর ওয়াস্তে অনলাইন বাদ দাও, কথা সোজা, অনলাইন বাদ দাও। আর যারা আমাদের অনলাইন বেসে ভর্তি আছো, তারা যদি চাও, চট্টগ্রাম যারা আছে আর কি, তারা চাইলে 1000 টাকা খরচ করে 1000 টাকা দিয়ে আমাদের অফলাইন বেসে পরীক্ষা দিতে আসতে পারবে। শুধুমাত্র 1000 টাকা দিতে হবে, কাটা কাটা এগুলোর জন্য অফলাইন বেসে এসে পরীক্ষাগুলো দিতে পারবে। এই সুযোগটা তোমাকে দেওয়া হবে। লেকচার গুলো অনলাইনে পড়বা, পরীক্ষাগুলো অফলাইনেও দিতে পারবে। চিটাগং যারা আছো আর কি, যেহেতু আমি চট্টগ্রাম অফলাইনেও পড়াই। এখন আমার কথা হলো, এই কোর্সটা করার পর তোমার আইসিটিতে কোনো প্রকার সমস্যা থাকবে না। তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে 100% শিওর হয়ে যাবে যে তুমি আইসিটি একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ। আর আমি জানি পরীক্ষায় কি কি ব্যতিক্রম প্রশ্ন হবে, কোন বোর্ডে কি কি প্রশ্ন হবে, এগুলো আমার মাথায় সেট করা। আমার মাথায় কোথায় কোন বোর্ডে কঠিন প্রশ্ন হবে, ময়মনসিংহ বোর্ডেও প্রশ্ন কঠিন হবে, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন কঠিন হবে, যশোর বোর্ডে প্রশ্ন কঠিন হবে, দিনাজপুর বোর্ডে প্রশ্ন কঠিন হবে, বাকিগুলো মোটামুটি সহজ হবে। এগুলো আইসিটি কোথায় কোথায় কঠিন হয়, কে কোন স্যার কিরকম প্রশ্ন করে, আমার মুখস্থ আল্লাহর রহমতে। ইভেন বিভিন্ন ভালো ভালো কলেজে শুধু মুখস্থ, ঠিক কিনা? তো তাহলে তোমাদের এইটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নাই, সব চিন্তা আমি করব। তোমার কাজ হচ্ছে তুমি বইগুলা পড়বা, শুধুমাত্র বই 2টা পড়বা, বই 2টা কালেক্ট করে নিবে ইনবক্স করে, 590 টাকা খরচ হবে সব মিলাই। আর একটা কাজ হচ্ছে নিয়মিত ক্লাস নোট করবা, বাকি জিনিসটা আমার খাতা বানাই ফেলবা। আগামী পরশু ক্লাস তো প্রথম ক্লাস, সুন্দর করে খাতা বানাই ফেলবা, নোট খাতা ফ্রেশ। এতদিন যার কাছে পড়ছো পড়ছো ভাই, আমার কাছে পড়ার আগে একটা নোট খাতা বানাই ফেলবা। প্রথম 3 ক্লাসে আমি তোমাকে চ্যাপ্টার 1 শেষ করে দিব, প্রথম 3 ক্লাসে সৃজনশীল সহ। ওই 3 ক্লাসে বুঝে যাবা আমাদের ক্লাস কোয়ালিটি কেমন হবে এটা। ওকে, এখন আমাকে বলো যে সবাই, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা স্পষ্ট বলতেছি, আরেকটা ব্যাপার সেটা হলো কি, কারো যদি ফ্রেন্ডকে ভর্তি করাইতে ইচ্ছা হয় ভর্তি করাও, কিন্তু চুরি চামারি করবে না। চুরি করলে তোমার রেজাল্টও ধ্বংস হবে, ওর রেজাল্টও ধ্বংস হবে। ওকে, যে চুরি করে দেখবে তার রেজাল্টও ধ্বংস হবে, ওর রেজাল্টও ধ্বংস হবে। এখন আমাকে বলো যে কারো কোনো ধরনের মানে আর আছে কিনা। আরেকটা কথা, কালকের জন্য একটা সুপার ডুপার অফার দিয়ে দিই, সোজা কথা, যারা ভর্তি হতে পারে না তারা যাতে ভর্তি হতে পারে, এটার জন্য কালকের জন্য শুধুমাত্র, এটা কালকের জন্য একটা সুপার ডুপার অফার দিচ্ছি। শুধুমাত্র কালকে একদিন, আজকে রাত থেকে কালকে পর্যন্ত এইচএসসি 25 যারা আছে, এইচএসসি 25 তারা শুধুমাত্র একবারে কম, যাও এর চেয়ে কমে আমি আর দিতে পারবো না, 500 টাকা। আর এইচএসসি 26 যারা আছে তাদেরকে শুধুমাত্র 700 টাকা, তারা ফুল সিলেবাস, এই জন্য ওদের থেকে 200 টাকা বেশি। এটা একদম সর্বশেষ অফার, লাস্ট অফার, কালকে একদিন। সুতরাং যারা ভর্তি হবে কালকের মধ্যে ভর্তি হবে। এটা সবার জন্য দিছে। এমনি ফি ছিল অনেক বেশি, 1250 টাকা ছিল এইচএসসি 25, 1550 টাকা ছিল এইচএসসি 26। এটাকে বানাই দিছি কালকে শুধুমাত্র একদিন 500 টাকা, আর এটাকে বানাই দিছি 700 টাকা। যাও ওকে, আমাদের ইবিআই হার্টে যারা আছে তাদের ভর্তি হওয়ার দরকার নাই, বিসিডি ব্যাচে যারা আছে তাদের ভর্তি হওয়ার দরকার নেই। ওকে, বাকিরা সবাই ভর্তি হতে হবে। ওকে, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন। আরেকটা ব্যাপার, এখানে মাদ্রাসা বোর্ড বলে কথা নাই, মাদ্রাসা বোর্ড অপশন সহ কমন পড়বে। কলেজে তো কমন পড়বে, মাদ্রাসা বোর্ডের নৈবেত্তিকের অপশন সহ কমন পড়বে, কথা সোজা। মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আরো বেশি পড়ে আইসিটি আমাদের কাছে। তামিরুল মিল্লাতের স্টুডেন্ট, বাংলাদেশের যতবার দারুন নাজাত, বাংলাদেশের যত ভালো ভালো মাদ্রাসার টপার, সবগুলো আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট আল্লাহর রহমতে। তো তুমি কেন কনফিউজ হচ্ছ? নটর ডেমের স্টুডেন্ট, রাজুকের স্টুডেন্ট অ্যাভেলেবল, চিটং কলেজ, মহসিন কলেজ, রাজশাহী কলেজ, সিলেট কলেজ, সবগুলো গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট হচ্ছে আমাদের কাছে পড়ে, টপাররা। তো তোমার কিসের চিন্তা আমি তো বুঝতেছি না। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে এবার আমাকে বলো, যে কালকে একটা দিন আমরা ভর্তি নিব শুধুমাত্র 500 টাকা, 700 টাকা
পরশু থেকে আবার বলিও না যে স্যার আমার সমস্যা। তোমাদের কারো কোনো ফ্রেন্ড থাকলে এই খবরটা দিয়ে দিবা, দয়া করে দুর্নীতি করবে না। দুর্নীতি করে কখনোই কোনোদিন জীবনে কোনো কিছু করতে পারবে না। এখানে লাইভ ক্লাস হবে, দুর্নীতির কোনো সুযোগ নাই। আর এখন স্মার্ট বোর্ডে ক্লাস হবে, স্মার্ট বোর্ডে ক্লাস হবে, সবকিছু তোমাকে দেখানো হবে, পিডিএফ দেখানো হবে, সবকিছু দেখানো হবে, সৃজনশীল সলভিং দেখানো হবে, কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে সেগুলো দেখানো হবে। এভরিথিং তোমার সামনে তোমাকে ভীষণ ভাবে দেখানো হবে। ঠিক আছে, এখন বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, পুরা কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। আর বই ঠিক আছে, একদম মাত্র 500 টাকা। যাও, তোমরা যেহেতু অনেকদিন আইসিটি অনেক জায়গায় পড়ছো, আমি চাই সবাই একদম ফিনান্সিয়ালি, অন্তত যে স্মার্টফোনে ক্লাস দেখতেছো তার 500 টাকা দেওয়ার এবিলিটি আছে, এমবি কিনে যে ক্লাস দেখতেছে তার 500 টাকা দেওয়ার এবিলিটি আছে, তার 700 টাকা দেওয়ার এবিলিটি আছে। যদি মিথ্যা বলে এটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। ওকে, আল্লাহ দেখবা যে যারা ওকে স্যাররে বলেন সবাই একটা না একটা চেঞ্জ করতে হবে। বই কিনে ফেলে বেটার। স্যার বই কিনে নেয়, কোর্স কিনা হয়েছে, বইটা ছাড়া ক্লাস করলে কেমন? বই কিনে ফেলো ভাই। তোমার জীবনে কি 590 টাকা বেশি? তুমি আইসিটির জন্য এর চেয়ে বেস্ট বই কোথায় পাবো? আমাকে একটু বলো, কোথায় পাবে এর চেয়ে বেস্ট বই তুমি আইসিটির জন্য? তোমার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো হবে এই বইটার জন্য। তুমি কি মনে করতেছো? এমনি এমনি একটা বইয়ের 100% পজিটিভ রিভিউ কেউ দেয় না। অবশ্যই কিছু না কিছু আছে, তুমি বইটা করলে বুঝবে বাকিটা। বই দুইটার অবশ্যই নিয়ে ফেলবা, পাবেও না বই, 1 মাস পরে গেলে বই পাবে না, কান্নাকাটি করতে হবে লাস্টের দিকে এসে। ঠিক আছে, আচ্ছা সিকিউ ক্লাস হবে অবশ্যই, প্রত্যেক চ্যাপ্টার শেষে সিকিউ ক্লাস হবে, আলাদা সিকিউ ক্লাস। চ্যাপ্টার 1 শেষ, চ্যাপ্টার 1 এর সিকিউ ক্লাস হবে। ওকে, আচ্ছা এরপরে কোর্সটি কত মাসে শেষ হবে? এইচএসসি 26, তোমরা টেনশন নিও না, তোমাদের জন্য কোর্সটা হবে 4 থেকে 5 মাস। এইচএসসি 25 কে আমরা 3 মাস, যে 2-2.5 মাস সময় আছে এর মধ্যে গুছাই দিব। ঠিক আছে, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। আর আর কারো কোনো ব্যাপারে প্রশ্ন আছে কিনা? অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসগুলা অবশ্যই এইচএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকবে। এর আগের ক্লাসগুলো কেন ডিলিট হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করতে পারো, স্যার এর আগের ক্লাসগুলো কেন ডিলিট হয়েছে? আচ্ছা ক্লাস ডিলিট হবে না, আমার এটা তোমাদের 31 নাম্বার ব্যাচ, 31 নাম্বার ব্যাচ তোমাদের ব্যাচ, এটা আমার। এখন আমি কি 30টা ব্যাচের ক্লাস ডাউনলোড করে রাখা পসিবল? কখনোই পসিবল। ফেসবুক হঠাৎ করে এরকম একটা রুলস করবে এটা তো আমার জানা নেই। তুমি আমাকে ব্যাখ্যা দাও, আমার পক্ষে কি কখনোই পসিবল যে 30টা ব্যাচের আগের ক্লাস আমার পক্ষে ডাউনলোড করে রাখা? এটা কোনো এলিয়ানের পক্ষে তো পসিবল না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে ক্লাস ডাউনলোড করে রাখবো। ঠিক আছে, আগের গুলার জন্য আমাকে ভাই সার্চ করে লাভ নাই, এটা ফেসবুক রুলস করছে। এটা আমাকে বলে এসে লাভ নাই যে যে স্যার কেন আপনি ক্লাস ডিলিট করে দিচ্ছেন, আপনি তো বলবেন রেকর্ড। এখন তুমি আমাকে ব্যাখ্যা দাও, তোমার মানবতা কি বলে? কখনোই কি আমি লাস্ট 31টা ব্যাচের ক্লাস রেকর্ড রাখতে পারবো? এটা আমার পক্ষে পসিবল ডাউনলোড করে করে রাখা। সুতরাং দয়া করে এগুলার জন্য কেউ কিছু বলবে না। আচ্ছা, বই অফার আমরা আসলে, তোমরা জানো বইতে আমাদের অনেক কষ্ট। আমার বই পেজ কোয়ালিটি অনেক ভালো, আমি অন্যান্য বাজারের ফকির আমার পেজ দিই না, সবচেয়ে ভালো কোয়ালিটির পেজ দিই, সবচেয়ে ভালো কোয়ালিটির কালি দিই। এই জন্য আমি চাইলেও বইতে অফার একটা বেশি দিতে পারি না, কারণ বইয়ের কস্টিং অনেক বেশি। এত কস্টিং এর কারণে আমরা বইতে চাইলেও অফারটা দিতে পারি না। এখন তোমরা এটা বুঝো না কেন? বুঝি না। তোমরা মনে করো যে স্যার মনে হয় বইটা এমনি এমনি তৈরি হয় না, মাগনা তো আর বই তৈরি হয় না, বই তৈরি হইতে তো একটা কষ্ট লাগে। তোমরা দেখতেছো স্যারের বইয়ের পেজ কিরকম, কাভার কিরকম। তো এখন বলো এইভাবে এত কিছু দিয়ে কি আসলে পসিবল? কখনোই পসিবল না। এখন তোমরা আমাকে আর কোনো প্রশ্ন থাকলে বলো। টেস্ট পেপার সলভ হবে, যা যা লাগে সলভ করানো হবে, যা যা লাগে সলভ করানো হবে। স্যার ও আচ্ছা, কয়টা চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ? আচ্ছা একটু বলি, আমি একটু বলি কয়টা চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ। এটা আমি অনেকবার বলছি যদিও, আবার একটু বলি। ঠিক আছে, ধন্যবাদ যে প্রশ্নটা করছো তাকে। আর আমি প্রশ্ন করলে বিরক্ত হয় না, তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারবে লাইভ ক্লাস চলাকালীন। এইচএসসি 25-এর জন্য বলি, এইচএসসি 25-এর জন্য কয়টা চ্যাপ্টার থেকে বলি। আগে প্রথমে 25, তারপরে 26-এরটা বলবো। চ্যাপ্টার 1 থেকে আসবে একটা একটা সিকিউ, 3টা এমসিকিউ। চ্যাপ্টার 2 থেকে আসবে একটা সিকিউ, 4টা এমসিকিউ। চ্যাপ্টার 3 এর থেকে আসবে 2টা সিকিউ, 5টা এমসিকিউ। চ্যাপ্টার 4 থেকে আসবে একটা সিকিউ, 4টা এমসিকিউ।
চ্যাপ্টার 5 থেকে আসবে 2টা সিকিউ, 5টা এমসিকিউ। ঠিক আছে, এখন আমার কথা শুনো, তাহলে কয়টা হলো? 1 2 4 5 7, আরেকটা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, যেহেতু চ্যাপ্টার 6 নাই। চ্যাপ্টার 6 আছে, এইচএসসি পজিশন নাই, সুতরাং তোমাদের আরেকটা সিকিউ যে কোনো অধ্যায় থেকে দিতে পারে। সেটা দিতে পারে চ্যাপ্টার 2 থেকে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে হয় চ্যাপ্টার 2 থেকে দিবে, না হয় চ্যাপ্টার 4 থেকে দিবে। এই দুইটা অধ্যায় থেকে একটা এক্সট্রা সিকিউ থাকতে পারে। আর এমসিকিউ দেখো 5 5 10, 18 3 21, বাকি 4টা এমসিকিউ হয় চ্যাপ্টার 4 থেকে দিবে, আর না হয় 5 থেকে দিবে। কথা বুঝাইতে পারছি? টোটাল 25টা এমসিকিউ হবে, 8টা সৃজনশীল থেকে 5টা অ্যান্সার করতে হবে। আর এইচএসসি 26-এর জন্য একদম সিম্পল, সেম এরকম থাকবে চ্যাপ্টার 6 থেকে। এই জন্য কারায় কলম দিয়ে দেখাচ্ছি, একটা সিকিউ, 4টা এমসিকিউ। দেখো তোমাদের একদম বরাবর হিসাব, 5 5 10, 18 3 21, 21 আর 4 25, টোটাল 8টা সিকিউ চ্যাপ্টার 6 থেকে আসবে। বাকিটা সেম থাকবে, শুধুমাত্র চ্যাপ্টার 6 থেকে তোমাদের একটা সৃজনশীল, 4টা এমসিকিউ বাড়বে। তাহলে আমাদেরকে দেখো, তোমরা অনেকেই মনে করো কি স্যার চ্যাপ্টার 3 না করলে হয় না, অনেকে এরকম চিন্তা করে। ডিজিটাল ডিভাইস থেকে এমসিকিউ আসবে 5 নাম্বার, 6 নাম্বার বা 5 নাম্বার আসতে পারে, 6 নাম্বার আসতে পারে, 5 যোগ 1 6 নাম্বার আসতে পারে, আরো বেশি আসে, অনেক সময় 7টাও আসে। তুমি আমাকে বলো, তুমি ডিজিটাল ডিভাইসে বাদ দিবা, এই 7টা এমসিকিউ তুমি কেমনে পাবা? এই 7 নাম্বারটা একটা সৃজনশীল লিখলেও পাওয়া যায় না, একটা সৃজনশীল লিখলেও তো পাওয়া যায় না 7 নাম্বার। তুমি 7 নাম্বার কেন মিস দিতে পারবা? কোন চ্যাপ্টার যদি তুমি মিস দাও, মনে করো স্যার আমি প্রোগ্রামিং করবো না, প্রোগ্রামিং এর 5টা এমসিকিউ তুমি কেমনে করবে? তুমি প্রোগ্রামিং এ করবে না, প্রোগ্রামিং এর 5টা এমসিকিউ কেমনে দেখাবো? তুমি এ প্লাস থেকে পাবে? এ প্লাস তো দূরে থাক, এমসিকিউ তো পাস করা কঠিন হয়ে যাবে। তুমি যদি একটা অধ্যায় বাদ দাও, 4টা 5টা যে এমসিকিউ চলে যাবে, তোমার তো এমসিকিউ তো পাস করাই কঠিন হয়ে যাবে। অনেকে এই সমস্ত আউল ফাউল বুদ্ধি দেয়। ভাই আউল ফাউল বুদ্ধি দেওয়ার দরকার নাই, তোমরা এখানে ক্লাস করো, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমার দায়িত্ব হচ্ছে ক্লাস করা। তোমাকে 90+ কিভাবে পাবে, কিভাবে তুমি নাম্বার পাবে, এটা এটা আমি দেখবো। তোমার দায়িত্ব হচ্ছে ক্লাস করা আর বইগুলো পড়া। আমাদের এমসিকিউ বই পড়বা, সিকিউ বই পড়বা। তোমার জন্য বোর্ড বই থেকে কি লাগবে, কোথায় এক্সট্রা এমসিকিউ লাগবে, এগুলো আমি পিডিএফ দিয়ে দিই। আমি সুন্দর করে সাজাই 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 পিডিএফ তোমাকে দিয়ে দিব। 100টা এমসিকিউ পিডিএফ দিব বলছি না, চ্যাপ্টার 1 এর শেষ হলে যারা যারা কোর্সে ভর্তি হইবে সবাইকে সুন্দর করে 100টা এমসিকিউ পিডিএফ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ। এই 100টা বাসায় ফতে ঘাটে রাস্তাঘাটে পড়বে। 100টা এমসিকিউ মুখস্থ, তোমার চ্যাপ্টার 1 মাফি ক্লোজ। এবার চ্যাপ্টার 2 আবার সেম, আবার পিডিএফ দিবা এমসিকিউ একটা। তুমি তো বই পড়বা, এমসিকিউ বইটা পড়বাই, এরপরে সাথে তোমাকে একটা এক্সট্রা সাজেশন দিয়ে দিব। এর চেয়ে গুছানো কোর্স তুমি কোথায় পাবো আমাকে বলো? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা আর বলো। তোমরা জানো এখানে আল্লাহর রহমতে, ওকে সবাই আমাকে বলো। এই যে একজনে জিজ্ঞেস করছো স্যার সি প্রোগ্রাম বাদ দিয়ে কি ফুল অ্যান্সার করা যাবে? দেখো তুমি বলো না কেমনে ফুল অ্যান্সার করা যাবে, কিন্তু রিস্ক। আর সি প্রোগ্রামিং তো সহজ। কেউ যদি আমার 5-6টা ক্লাস করে সি প্রোগ্রামিং, সে সি প্রোগ্রামে 100% অ্যান্সার করতে পারবে। কি মনে করতেছো তোমরা? তোমরা আগে আমার ক্লাসগুলো করো, শেষ করো, এরপরে বলিও স্যার এটা বাদ দিব, এটা বাদ দিব। তোমাকে আমি তোমার পরীক্ষার 15 দিন 20 দিন আগে, 10 দিন আগে সিলেবাস শেষ করে দিব। এরপরে তুমি বলিও, এরপরে বলিও যে স্যার এটা বাদ দিব কিনা, ওটা বাদ দিব কিনা, এটা বলিও। তোমরা শুধু দোয়া করবা আমি একটু যাতে সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে পুরো দমে ক্লাস হবে, কারণ আমি পরিশ্রম করতে পছন্দ করি। কথা সোজা। ওকে, আচ্ছা এবার বলো তাইলে একটু বলে তো স্যার পঞ্চম অধ্যায় আগে শেষ করলে হয় না? আচ্ছা কথা মাথায় রাখলাম, চ্যাপ্টার 1 এর পরে চ্যাপ্টার 5 শুরু করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে মাথায় রাখলাম, চ্যাপ্টার 1 এর পরে 5 শুরু করার চেষ্টা করব। একজনে বলছে টেস্ট পেপারের অল কোয়েশ্চেন করাবেন কি? তুমি আমার লেকচার সাবিনা, তুমি তো আমার আগের ব্যাচের স্টুডেন্ট, তুমি তো আমার বেসিক ক্লাসের ক্লাসগুলো করছো। তুমি ক্লাস করার পর দেখো তোমার টেস্ট পেপারে কোনো প্রবলেম আছে কিনা।
তুমি নিজে সমস্ত প্রশ্ন নিতে পারবো। আমি প্রশ্ন বাছাই করি এইভাবে, সমস্ত টাইপ থেকে পড়াই ফেলি, দেখবা যে কোনো প্রশ্ন বাদ নেই। তুমি নিজে বই খুলে সব পারবে, যেটা খুলো সেটাই পারতেছো, ভালো লাগবে। তুমি তো আমার আগের স্টুডেন্ট, তুমি তো জানার কথা এটা। তুমি টেস্ট পেপার খুলে দেখো অলরেডি, দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পারো। ঠিক আছে, এত কনফিউশন থাকার দরকার নেই। বুক যারা নিতে চাও ইনবক্সে কথা বলে অর্ডার করে ফেলবো। অলরেডি কালকে থেকে আজকে বুক পাঠাইছি আমরা, ঈদের পরে প্রথম বুক পাঠাইছি আজকে। আজকেও মনে হয় প্রায় 20-25টা পাঠাইতে হয়েছে। বই পাবে না, বই লাস্ট মাসে গিয়ে বই থাকবেও না। আচ্ছা, চ্যাপ্টার 4 3টা করেন, অসুবিধা নেই, সমস্যা নেই, সব করানো হবে। স্যার কোর্স এর ডিটেলস বলছি তো, আগামীকালকে একটা দিন অফার, শুধুমাত্র আগামীকালকে একদিন অফার থাকবে, এরপরে কোনো রিকোয়েস্ট না। এটা ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে বোনাস দিছি। আবার এগুলোর জন্য অনেকে মন খারাপ করে, স্যার আমি তো 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি তো 1100 টাকা দিয়ে ভর্তি হয়েছি। এই তুমি 1100 টাকা দিয়ে ভর্তি হয়েছি দিয়েছে, তোমার একটা গরিব স্টুডেন্ট যদি অফারে ভর্তি হতে পারে, যার বাবার একটু ফিনান্সিয়াল প্রবলেম, সে যদি 500 টাকা দিয়ে ভর্তি হতে পারে, কালকে একদিন 700 টাকা দিয়ে ভর্তি পারে, তোমার কোনো লস আছে? তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো কোনো ক্ষতি নেই। তুমি মাউন্ট বড় করো, আর এগুলা নিয়ে আফসোস করবে না। ঠিক আছে, এমনও হইতে পারে এখানে অনেক, ঠিক আছে, অনেক ধনী ছেলে ভর্তি হচ্ছে, কিন্তু এমনও হইতে পারে একজন টাকার অভাবে ভর্তি হতে পারতেছিল না, সে আগামীকালকে ভর্তি হতে পারবে। এই সোয়াব কি তুমি পাবে না? তো তোমরা এত ছোট মনের চিন্তা ভাবনা করো কেন? আমি তো চিন্তা করি না, আমি তো চাইলে বাপ ধরে বসে থাকতে পারতাম, আমার কোর্স ভালো, যার ভর্তি হবে সে 900 টাকা দিয়ে ভর্তি হবে, আমি তো বাপ ধরে বসে থাকতে পারতাম না? তা আমি তো এত কিছু চিন্তা করি না। আমরা তো দেখি যে স্টুডেন্টরা পড়ুক, আসুক স্টুডেন্টরা, স্টুডেন্টরা বেশি বেশি পড়ুক, আমরা তো এটাই চাই, সোজা কথা। তো সুতরাং মন বড় করো, এগুলা নিয়ে করবা না। যাই হোক, ইনশাল্লাহ আমি সবকিছু বললাম। তোমাদেরকে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রুটিনটা আবার একটু সুন্দর করে খাতার উপর লিখে নাও, একটা নতুন খাতা নিবা, আগের খাতা বাদ, একটা নতুন খাতা নিবা। রবিবার রুটিনটা একটু লিখে নাও সুন্দর করে, রবিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবারটা মনে হয় পারবো না। বৃহস্পতিবার আমি মাঝে মাঝে বাড়িতে যাই। একটা কাজ করো, তোমরা রুটিনটা একটু চেঞ্জ করো তো, আবার আবার একটু চেঞ্জ করো, রুটিনটা এভাবে সাজাও: রবি, সোম, মঙ্গল, বুধ। বৃহস্পতিবার পারবো না, কারণ বৃহস্পতিবার রাত আমি বাড়িতে যাই, তো ওই দিন প্রায় ক্লাস মিস হবে। এই জন্য রবি, সোম, মঙ্গল, বুধ দাও। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কালকে একটা দিন অফ থাকবে, যেহেতু কালকে আমরা ফিলিস্তিনের সাথে একাত্মতা পোষণ করে গ্লোবাল স্ট্রাইককে সমর্থন করেছি। কালকে একদিন অফ থাকবে শুধু। পরশু থেকে ক্লাস শুরু হবে, মঙ্গলবার বুধবার ক্লাস হবে। রবিবার আজকে, সোমবারে ক্লাস হবে না, মঙ্গলবারে ক্লাস হবে, বুধবারে ক্লাস হবে, রাত 9টা থেকে 10টা। ঠিক আছে, বৃহস্পতিবারের রুটিনটা একটু কারেকশন করো, বৃহস্পতিবার বাদ দাও, রবি, সোম, মঙ্গল, বুধ লিখো, বৃহস্পতিবার বাদ দাও একটা দিন। ওকে, ঢাকায় একটা অফলাইন ব্যাচ স্টার্ট করেন। কেমনে পারবো আমি? তোমরা জানো না আমি বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত, আমার চাকরি আছে না সকালবেলা, তো সকালে চাকরি থাকলে আমি কেমনে ঢাকায় পড়াবো? চিটাগং পড়াই, অফলাইনে চিটাগং যারা পড়ার ইচ্ছা, মঙ্গলবারে বিকেল 3টা থেকে 4টায় চলে আসবা। ঠিক আছে, অফলাইনে যারা পড়তে চাও, তবে অফলাইনের কোর্স ফি বেশি। অফলাইনের এইচএসসি 26-এর কোর্স ফি হচ্ছে 8,000 টাকা টেস্ট পরীক্ষা পর্যন্ত, তবে প্রথম 20 জন 5,500। আর এইচএসসি 25-এর জন্য হচ্ছে 2,500 টাকা, প্রথম 20 জন, প্রথম 20 জন 2,500 টাকা পরীক্ষা পর্যন্ত। এগুলো হচ্ছে অফলাইন ব্যাচ, চিটাগং চকবাজার, বিকাল 3টা থেকে 4টা, রবি, মঙ্গল, বৃহস্পতি, আর বিকাল 5টা থেকে 6টা। এগুলো মাথায় রাখবা যারা পড়তে চাও আর কি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবো কিভাবে? যারা ভর্তি হয়েছে তাদেরকে মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড দেওয়া হয়েছে অলরেডি। বই সহ তুমি হিসাব করো, বই সহ 500 প্লাস 590। এইচএসসি, ও আল্লাহ এতবার বলতে হয় কেন? এইচএসসি 25 500 টাকা, এইচএসসি 26 700 টাকা আগামীকালকে একদিন, আর বই 590 টাকা যোগ করবা যারা বই সহ নিতে চাও। আর কোনো কথা? চট্টগ্রাম অফলাইন ব্যাচ আছে, কালকে চলে আসবা, মঙ্গলবারে চলে আসবা, মঙ্গলবারে চলে আসবা অফলাইন ব্যাচ। ঠিক আছে, রবি, মঙ্গল, বৃহস্পতি, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আজকে একদম ভেঙে ভেঙে সব বলে দিলাম। ওকে, যারা লাইভটা মিস করছো প্রথম থেকে দেখে নিবা। স্যার কোনটা টেস্ট পেপার কিনলে ভালো হবে? আপাতত কেনার দরকার নেই, আমি ক্লাস করাইতে করাইতে বলবো।
কোনটা লাগবে, কোনটা নিতে হবে, আমি ক্লাস করাইতে করাইতে বলবো। আপাতত কেনার দরকার নেই টেস্টার, ঠিক আছে? কারণ আমাদের প্র্যাকটিসও করতে হবে। 25 ব্যাচকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে, কেমনে তাড়াতাড়ি শেষ করব বলছি তো, চেষ্টা করব পরীক্ষার 10 দিন আগে কোর্স শেষ করে দিতে সুন্দর করে, ঠিক আছে? 10-15 দিন আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি টানবো, এটা শিওর থাকো, ভালো করে পড়াবো একদম, মানে ফার্স্ট ক্লাস। তুমি শোনো, তুমি রেজাল্ট ভালো করলে এটা আমার শোনা, 90+ পাওয়ার মতো করে পড়াবো, আর কোনো কথা নেই। তুমি ক্লাস করবা নিয়মিত, ক্লাস নোট সাবমিট করবা, বই 2টা পড়বা, আর কোনো কথা নেই। তাহলে আমি আজকে এই পর্যন্ত, যারা ক্লাসটা মিস করছো আমি তাদেরকে শুধু রিকোয়েস্ট করব, এই পর্যন্ত যারা কথাগুলো মিস করছো লাইভ শেষ হলে আবার শুনে নিবা, ওকে? অনেক কথা বলেছি। ইনশাল্লাহ আগামী পরশুদিন প্রথম অধ্যায় দিয়ে ক্লাস শুরু হবে, বেসিকে ভরপুর ক্লাস হবে, সিকিউ তে ভরপুর ক্লাস হবে, ঠিক আছে? একদম সবাই মনোযোগ সহকারে ক্লাস করবা, কোনো প্রকার কোনো ধরনের গ্যাপ যাতে না থাকে পুরা বইতে, ঠিক আছে? ইনশাল্লাহ এভাবে আমরা ক্লাস পাওয়ার জন্য আহ ইয়ে করবো। আর বই দ্রুত কিনে নিবা, ওকে? বই বেশি দিন থাকবে না, তোমরা জানো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের ডিমান্ড অনেক বেশি। তো সুতরাং বই শেষ মুহূর্তে, বিশেষ করে পরীক্ষার আগে আগে বই খুঁজে বই পায় না, পোলাপাইন কষ্ট পায় তখন। আচ্ছা, যাই হোক, আর সব ক্লাস আহ সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আর প্রথম 3টা ক্লাস আমরা ফ্রিতে নিব, তবে অফারটা থাকবে শুধু আগামীকাল। ইনবক্স করো, এডমিশন নিও। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।